আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা করব অনুশীলনী 3.3 এর 29 নম্বর অঙ্ক। এটা হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ। এই অঙ্কের মধ্যে সবচেয়ে যেটা সমস্যা বড় সেটা হচ্ছে মাইনাসের একটা প্রবলেম থাকে এই অঙ্কে, কিন্তু আজকে আমরা মাইনাস ছাড়াই এবং সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কটা সলভ করব। যেমন আমাদের 29 নম্বর অঙ্কটা দেওয়া ছিল এরকম যে 2bc স্কোয়ার অর্থাৎ 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখন কথা হলো, যেহেতু আমাদের এই অঙ্কটার প্রথম অংশটুকু এবং দ্বিতীয় অংশটুকু যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম অংশটুকু এখানে আমরা অতিরিক্ত একটা কি নিয়েছি, 2a স্কোয়ার b স্কোয়ার নিয়েছি। অর্থাৎ আমাদের আগে ছিল 2a স্কোয়ার b স্কোয়ার, কিন্তু আমরা এখানে নিয়েছি কি 4a স্কোয়ার b স্কোয়ার। অর্থাৎ 4a স্কোয়ার b স্কোয়ার থেকে যদি আমরা 2a স্কোয়ার b স্কোয়ার কেটে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এই অংশটুকু আবার পাবো। আর এখানে আমাদের কি আছে 2b স্কোয়ার c স্কোয়ার, তো আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আছে 2c স্কোয়ার a স্কোয়ার, এখানে এটা দিয়েছি। আর এখানে আছে তোমার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হলো আমাদের এটা একটা সূত্র প্রয়োগ করি। আমরা এটা একটা সূত্র প্রয়োগ করতে পারি, কিন্তু এই যে অংশটুকু আছে তার মধ্যে অংশটুকু আমরা রেখে দিব। এখানে আমরা মাইনাস কমন নিয়ে আমরা এখানে এ লিখতে পারি, কারণ এখানে যেহেতু আমরা মনে মনে মাইনাস প্লাস ধরে নিই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস যদি আবার করি তাহলে মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে মাইনাস কমন নিলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। যেটা ছিল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, আর যেটা ছিল মাইনাস সেটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে সেক্ষেত্রে আমাদের তাহলে অংশটুকু থাকলো এরকম যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে কারণ এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তো মাইনাস থাকলে এখানে হবে প্লাস। আর অন্যান্য যেখানে প্লাস ছিল, যেমন এখানে প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার ছিল, তো সেটা মাইনাস হয়ে গেছে। আর যেটা ছিল প্লাস সেটা হয়ে গেছে মাইনাস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা প্রতিটা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার c টু দি পাওয়ার 4 কে আমরা কি করে ভাঙাবো, কি করে স্কোয়ার করে। প্রথমে আমরা দিলাম a স্কোয়ার, তার উপরে দিলাম আরেকটা স্কোয়ার প্লাস b স্কোয়ার করে, তারপরে উপরে আরেকটা স্কোয়ার। অর্থাৎ আমরা একইভাবে এ পর্যন্ত আমরা c স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে উপরে আরেকটা স্কোয়ার দিলাম। দেওয়ার পরে আমরা এখানে 2a স্কোয়ার b স্কোয়ার রেখে দিলাম মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার। অনেকেই দেখবেন যে এই অঙ্কটাতে মাইনাস নিয়ে চলে আসে, কিন্তু আমরা মাইনাস দিয়ে করবো না, আমরা সুন্দর করে সূত্র প্রয়োগ করে একটা অঙ্ক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a স্কোয়ার, এই a স্কোয়ার মানে হচ্ছে a, b স্কোয়ার মানে হচ্ছে b, c স্কোয়ার মানে হচ্ছে c। আর প্রতিটার ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা হচ্ছে এরকম যে এখানে আমাদের পাশে যে অংশটুকু আছে, যেমন আমাদের এখানে আছে a প্লাস b মাইনাস c হোল স্কোয়ার ইকুয়াল লেখা যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো এই ক্ষেত্রে অঙ্কটাতে এখানে আমাদের আছে, যদি আমরা এই সূত্রের সাথে মিলাই দেখি, যদি আমরা মিলাই দেখি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো যে আমরা তাহলে এই সূত্র প্রয়োগ করে দিই। তাহলে এই অংশটুকু আমাদের অলরেডি দেওয়া আছে সূত্রের পার্টটুকু, তাহলে আমরা লিখবো এইটুকু। এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুই আমরা কি করছি, এই জায়গায় লিখেছি, এই অংশটুকুতে লিখেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে তাহলে আমাদের তাহলে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। অর্থাৎ a স্কোয়ার অর্থাৎ a প্লাস b প্লাস c এই হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি তোমার এই পার্টটুকু। যেহেতু আমাদের এখানে a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে b স্কোয়ার, c মানে c স্কোয়ার, সো আমরা এই অংশটুকুর পরিবর্তে আমরা এটুকু লিখতে পারি। এখন আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে আমরা এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু, এই দুটো পার্ট থেকে পেয়েছি। আমাদের একটা সূত্র আছে এরকম যে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা লিখতে পারি। তাহলে এই সূত্রটুকু আমরা এখানে প্রয়োগ করেছি। এখানকার a মানে হচ্ছে তোমার 2ab, আর এখানে তোমার b মানে হচ্ছে তোমার এই পুরো অংশটুকু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c। তাহলে আমরা লিখলাম a প্লাস b, অর্থাৎ এটুকু হচ্ছে a আর এটুকু হচ্ছে b। একই ক্ষেত্রে a মাইনাস b, অর্থাৎ এখানে a ছিল, তাহলে মাইনাসের কারণে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি এই অংশটুকুকে, এখান থেকে আমরা এটুকু কি করবো, সাজিয়ে লিখবো। তাহলে আমরা কি এটাকে আমরা a স্কোয়ার সামনে নিয়ে আসছি, a2ab কে আমরা এখানে দিয়েছি আর b স্কোয়ারটাকে এখানে দিয়েছি, আর মাইনাসটা মাইনাস c স্কোয়ার এখানে। একইভাবে আমরা যদি c স্কোয়ার যেহেতু প্লাস আছে আমরা এখানে নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে আবার ওই আগের মতোই মাইনাস তোমার হয়ে যাবে কি প্লাস, আর প্লাস হয়ে যাবে কি মাইনাস, এই যে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে।
এখন এই অংশটুকুর আমরা একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা কি জানি? আমরা এখানে সূত্র জানি এরকম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র আছে কি এখানে এই পার্টটুকুতে? এই পার্টটুকুতে একটা সূত্র আছে এরকম যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই অংশটুকুর পরিবর্তে আমরা এটুকু লিখবো, আর আর এখানে যে অংশটুকু আছে এটার পরিবর্তে আমরা লিখবো এটুকু। তাহলে ঘুরে আমরা একইভাবে আমরা আবার পুনরায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ কি এখানকার যে ফুল অংশটুকু আমাদের ছিল এই পার্টটুকু আমরা আবার লিখতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি।